কাগজে কলমে নিষিদ্ধ হলেও বাস্তবে ছাগলনাইয়ার নাঙ্গলমোড়া এলাকায় নদীতে বসানো হয়েছে ড্রেজার ও শ্যালো মেশিন। দিনের আলোতেই নদী তীরের তলদেশ কেটে উত্তোলন করা হচ্ছে বালু। এছাড়া কেটে ফেলা হচ্ছে নদী তীরের চর ও ফসলি জমিও। এসব কর্মকাণ্ডে এক বিএনপি নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে। কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই মিলছে প্রাণনাশের হুমকি। তারা যা হার তা কাড়িলে যার ডাক দোয়া দিতাম আর কি না, ডাক দোয়া দিলে বাইরের পিছকানে যা মারে। আমরা প্রথম দাফে যখন ডাক বাধা দিছি রাত্রে 1টার পরে আইয়া আমাদেরকে হাইজ্যাক করে নিয়ে যেতে চাইছিল। আমরা সারা রাজ্যের ঘুম যেতে অঙ্গ বালু তিন ভাঙা মাঝখান আছিল, মাঝখান তো নঙ্গা আজ আবার সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় এক টিভি সাংবাদিক। আগে থেকেই ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে মারধর করে ক্যামেরা, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম নদীতে ফেলে দেয়। সংবাদ সংগ্রহে যাই, সেখানে সেই স্থানীয় গোপালের যে ত্রাস বলবো, আলমগীর সিদ্দিকী তার যে বাহিনী রয়েছে 8 থেকে 10 জন আমার উপরে কিন্তু সশস্ত্র হামলা চালায়। তখন আমাকে তারা এক পর্যায়ে নদীতে ফেলে দেয়। বালু উত্তোলনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ। সম্প্রতি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছে এক যুবদল নেতা। আলমগীর সিদ্দিকী গাড়ি নিয়ে প্রথমে আসে, পরে তার পিছে আরও 4টা হাইস অস্ত্র সজ্জিত রিভলভার দিয়ে আমার হত্যার উদ্দেশ্যে গুলি করে আমি কোনোরকম জানে বাঁচিয়ে আসি। ফেনী নদীর ভাঙন তীব্র হওয়ায় গত 2 বছর আগে সরকার বালুমহালের ইজারা বন্ধ করে দেয়। তারপরও একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালু তুলছে, এমনকি প্রশাসনের জব্দ করা বালুও বিক্রি করে দিচ্ছে। স্থানীয়দের দাবি, বালু উত্তোলনের কারণে ছাগলনাইয়া অংশে নদী ভাঙন আরও বেড়েছে। এতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বালু কাটা নদীটা আছে, এখান থেকে নদীতে এটা কাড়ি লই গেছে, বেচারা কাড়ি নদীটা পার হয়ে গেছে। আর ওখানে নদী আছে, এটা ঠিক আমরা আল্লাহ আছে গুণ যেতে হারি না, আমরা এইভাবে বালু তুলে গরিব মাস পান্ডে যাম। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে স্থানীয় বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সংসদ সদস্য জানিয়েছেন, বর্তমানে ছাগলনাইয়ায় কোনো বালুমহলের ইজারা নেই। বালু উত্তোলনের সব ধরনের কার্যক্রমই অবৈধ। যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে বালুর কোনো ঘাট নাই। যারা চুরি করে বালু উঠেছে এদেরকে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করছে, অনেক সব মালামাল জব্দ করছে, অনেক সব মেশিনে ভাঙচুর করছে। যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে আমি আজকে বলেছি, এখনও বলছি, অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের এই সংঘাত শুধু নদী বা বালুমহলের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়েছে পুরো এলাকার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার উপর। একসময়ের শান্ত ফেনী নদীর যেখানটায় আমরা বসে, এখানে ছিল ঘরবসতি, ফসলি জমি। অব্যাহত বালু তোলার কারণে এখান থেকে বিলীন হয়েছে সেই জনপদ। স্থানীয়রা বলছেন, এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে বিলীন হবে তাদের শেষ সম্বলটুকু। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রশাসনিক উদ্যোগ দাবি করছেন তীরবর্তীরা। সোলাইমান ডালিম, এখন ফেনী।